আজকে নির্বাচন কমিশন একটা প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সের মধ্যে থেকে তারা বলেছেন যে এসআইআর তার কাজ তারা শুরু করবে। এখন আমি দেখছি গত কয়েক মাসের রাজনৈতিক যে ক্রমবিবর্তন পশ্চিমবাংলায়, সেখানে আমাদের এখানকার যারা রাজনীতিবিদ তারা একটা বাকযুদ্ধ যেমন করে থাকেন সেই রকম এসআইআরকে কেন্দ্র করেও বাকযুদ্ধ করেছেন, বাজার গরম করেছেন একদল নেতা নেত্রী। তারা মানুষকে বুঝিয়েছেন এসআইআর হবে না, এসআইআর হবে না। মানুষকে বুঝিয়েছেন যে এসআইআর হলে নাগরিকত্ব চলে যেতে পারে। একটা অযথা আতঙ্ক সৃষ্টি করবার জন্য রাজনীতির নেতারা তারা একটা বাকযুদ্ধে জড়িয়েছেন এবং উল্টো দিক থেকেও আমরা দেখেছি যে এসআইআরকে কেন্দ্র করে নানা রকমের ভয় দেখানো একটা কালচার, যেটা এসআইআর এর পক্ষে যারা কথা বলছেন বলে মনে হচ্ছে, বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তাঁর বক্তব্য, দিনের পর দিন বিভিন্ন ধরনের মানুষের নাম, ধর্ম ইত্যাদিকে উল্লেখ করে বক্তব্য, যেটা মানুষকে একটু আতঙ্কিত করেছে। বেশ কিছু মানুষ আমাকে ফোন করেছেন, তারা একটু আতঙ্কিত হচ্ছেন। তারা ভাবছেন এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যেতে যায় তাহলে তাদের নাম বাদ চলে যেতে পারে ভোটার লিস্ট থেকে। আমি শুধু এইটুকু বলবার জন্য আজকে এলাম, কোনো বক্তৃতা করার জন্য নয়, যে ভয় পাবেন না, ভয় পাবেন না, ঠান্ডা মাথায় এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এসআইআর আগেও হয়েছে, এমনটা নয় যে এসআইআর প্রথমবার হচ্ছে। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। যদি দেখা যায় যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে থেকে কোনো ডকুমেন্টস, ডেটা, সেই ডেটা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করার জন্য কেউ নিচ্ছেন, তাহলে সেখানে বিপদ থাকতে পারে। কিন্তু আপাতত আমার মনে হয় যে অযথা আতঙ্কগ্রস্ত হয়ে সেই বিপদে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং এই প্রক্রিয়াটার মধ্যে যেভাবে আমরা ভোটার লিস্ট সংশোধনের কাজ করে থাকি, এবং এটা তো ইন্টেন্সিভ রিভিশন, সেই ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে একটা ইয়ার দেয়া আছে, সেই ইয়ারকে ধরে আপনাকে এগোতে হবে। 2002-এর লিস্ট, সেই লিস্ট আমি একটু পরেই এই যে সার্কুলার যেটা দিয়েছেন নির্বাচন কমিশন, যে সার্কুলার সার্কুলেটেড হয়েছে, আমি সেই সার্কুলারটা এখানেই দিয়ে দেবো, যাতে সব মানুষ বুঝতে পারেন যে কি হতে চলেছে, কি হবে। এই নামের তালিকা থেকে দেখবেন যে একটা ভয় ধরানো হচ্ছে নাম বাদ চলে যাবে, নাম বাদ চলে যাবে, এবং যে নাম বাদ যাবে সেই নামটার উপরে আবার 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 যাতে করে সেই নাম আর কখনো ঢুকবে না, ভবিষ্যতে আপনাকে নাগরিকত্ব হরণ করে নেওয়া হবে, এরকম কোনো ভয় আপাতত পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনারা দেখবেন যে এই ডকুমেন্টস যেগুলো দেওয়ার কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টসের মধ্যে আপনার যে জেনুইন ডকুমেন্টসের কথা, যেগুলোর ভিত্তিতে আপনারা ভোটদান করেন, এবং আধারকে যুক্ত করা হয়েছে। দেখুন, এইটা তো ভাবার কোনো কারণ নেই যে কোনো ডকুমেন্টসই ভারতের নাগরিকত্বের প্রমাণ বলে মাঝে মধ্যে যে চিৎকার করা হয় না। আপনারা একটু মনে করে দেখুন, আমরা এই প্রশ্নটা করতাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, বিশেষত এনআরসির আবহে, যে যখন বলতেন যে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়, তখন আমার বক্তব্য, ভাই মিস্টার মোদি, ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টস টু শো দ্যাট ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া? আপনার কাছে নিশ্চয়ই কোনো স্পেশাল ডকুমেন্টস নেই, এগুলোই তো ডকুমেন্টস, ভারতের নাগরিকদের প্রমাণপত্র। তো আপনি যদি বলেন যে এগুলো কোনো প্রমাণ নয় নাগরিকত্বের, তাহলে আপনার বক্তব্যের কোনো সারবত্তা থাকছে না। মানে যারা বলেন আর কি, ওই আধার কার্ডটা প্রমাণ নয় ইত্যাদি। দেখেছেন আপনারা, যখন শুনানি চলেছে সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারাও এই প্রসঙ্গে তাদের বক্তব্য রেখেছেন, এবং নির্বাচন কমিশন এই আধারটাকে রেখেছেন। প্রশ্ন এক, যে নাম বাদ দেওয়া হবে কিভাবে, মানে কাদের নাম বাদ যাবে? দেখুন, যিনি ডেড ভোটার, শিফটেড ভোটার, তাদেরকে দেখা যাচ্ছে যে শিফট করে গেছেন, মৃত ব্যক্তি, এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন, এক জায়গায় তালিকায় নাম থাকবেন না, অন্য জায়গার তালিকায় থাকবে, একটা তালিকায় থাকবে। এগুলো কারেকশন করে নিতে হয়। এগুলো যখন কোনো ঘটনা ঘটবে, আপনারা ইমিডিয়েটলি যদি কোথাও দেখেন যে কারোর নাম বাদ যাচ্ছে, তাহলে সেটা ইমিডিয়েটলি
জানাতে হবে। শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে ভরসা করে থাকলে হবে না, রাজনৈতিক শক্তির উপরে ভরসাটা রাখতে হবে। বিশেষত আপনি নিশ্চিন্ত করতে পারি যে আমার পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, তিনি বলেছেন যে আমাদের পার্টি সর্বত্র মানুষের যে কোনো সমস্যায়, বিশেষত ভোটার লিস্টে তাদের নাম রাখার ক্ষেত্রে, সংযোজনের ক্ষেত্রে বলুন অথবা বিয়োজনের ক্ষেত্রে বলুন, যদি কোথাও অন্যায়ভাবে কোনো কিছু ঘটে থাকে তাহলে সেটা আমরা আমাদের জানালে আমরা নিশ্চিতভাবে সেই লড়াই করব, আপনাদের সহযোগিতা করব, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। একটা বিষয়ে একটু ভয় ধরানোর চেষ্টা হয়েছে আজকে, দেখবেন এসআইআর আগামী বছর নির্বাচন আছে এরকম সবকটা রাজ্যেই হচ্ছে এক্সেপ্ট আসাম, এবং সম্ভবত এই প্রশ্নটা যখন করা হয়েছিল তখন বলেছেন আসামে নাকি এনআরসি হয়েছে তাই এসআইআর এর দরকার নেই। নির্বাচন কমিশনের এই কথাটা ঠিক আগের ওই কথার মতন আর কি। নির্বাচন কমিশন তো এখন তাদের নিজেদের মতন করে চলেন, এবং নিজেদের মতন করে চলা মানে হচ্ছে যে কোথাও কোথাও মনে হচ্ছে যে রাজনৈতিক দলের হয়ে তারা খিদমত খাটতে নেমেছেন। আমাদের এই রাজ্যে নির্বাচন কমিশনার সিইও দপ্তরকে আমরা তো দেখেছি বিভিন্ন সময়, এবং আধিকারিকদের ব্যবহার করে ভোটার লিস্টকে ম্যানিপুলেট করার একটা প্রচেষ্টা আমাদের রাজ্যে আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় এই অভিযোগ আছে যে তৃণমূলের লোকেরা তারা নাম রেখিয়ে দেয়। আমরা এই খবরও পাচ্ছি বিভিন্ন বিএলও যারা হবেন তাদেরকে নিয়ে তারা অলরেডি থ্রেট করতে বিভিন্ন জায়গায় শুরু করেছেন যে নাম যদি বাদ যায় তাহলে এই করে নেবো, ওই করে নেবো। দেখুন, জেনুইনলি যদি কোনো ডেড ভোটার থাকেন তার নামটা বাদ দেওয়া তো জেনুইন কাজ, সেই কাজটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলে। সংযোজন বিয়োজন তো প্রত্যেক সময়ই হয়। ভোটার লিস্ট যখন রিভিশন হয় তখন সংযোজন বিয়োজন প্রক্রিয়ায় কি আপনারা ভয় পান? পান না তো। যেটা হচ্ছিল না সেটা হচ্ছে এর আগে কত কয়েক বছর সময় পশ্চিমবঙ্গে যখন এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলে, সেই সময় আপনি যখন কোনো নাম দিলেন, বিশেষত বিরোধী দলের যারা প্রতিনিধি থাকতেন তারা যখন কোনো নাম দিতেন তখন বিভিন্ন সময় এটা বলা হতো যে আপনারা ডেথ সার্টিফিকেটটাও প্রডিউস করুন, মানে সেই ডেথ সার্টিফিকেটটাও বিরোধী দলকে দিতে হবে জোগাড় করে, তবে তারা নাম কাটবেন। আমার আশা করছি যে এবার এনুমারেটরদের রোলটাও সেখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। এনুমারেটররা তারা যখন ভিজিট করবেন, তারা ইনকোয়ারি করবেন, সেই ইনকোয়ারির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন। ফলে মানে যতটা আমরা ঘাবড়াচ্ছি সেই ঘাবড়ানোর জায়গা কিন্তু স্কোপটা কম, এবং যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে অবিলম্বে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে, এবং আমরা থাকবো, আমাদের পার্টি কর্মীরা সর্বত্র থাকবেন। আমাদের বিশেষত আমি বলতে পারি যে আমাদের এই আওড়া এবং তৎসংলগ্ন যত অঞ্চল এখানে আছে, যদি কেউ কোথাও কোনো রকম সমস্যার মধ্যে পড়েন আপনারা আমাদের জানাবেন, যে কোনোভাবে জানাবেন, এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের সহযোগিতা আপনাদেরকে করব। ভয় পাবেন না। রাজনীতিবিদরা তাদের যে তর্ক, এই তর্কবিদ্যা, বাকযুদ্ধ, এটা আপনার জীবনে খুব একটা উপকার করবে না। তর্কবিদ্যা, বাকযুদ্ধ ছেড়ে হোয়াট ইজ এসআইআরে কী হয়, কতটা যেতে পারে তারা, এর সাথে নাগরিকত্বর কোনো সম্পর্ক আছে কি? দেখুন, ইলেকশন কমিশন ডেটা ফেচ করার জন্য যদি ব্যবহৃত হয় ইলেকট্রাল ডেটা, এটা তো একটা বড় সমস্যা পশ্চিমবাংলাতে আমরা দেখেছি গত কয়েক বছর সময়ে। আমাদের যে নির্বাচনের যে ডেটা, সেই ডেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখন সেই ব্যবহারটাকে তো আমাদের আটকাতে হবে। আমরা নিশ্চিতভাবে এই দাবিও করব যাতে এই ডেটা অন্য কোথাও ব্যবহার না করা হয়, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। এসআইআর আপনার নাগরিকত্ব হরণের কোনো রাস্তা আপাতত মানে তৈরি করার জন্য হয়নি, এটা নিয়ে ভয় দেখানো হচ্ছে। এটা হতে পারে যারা নাগরিকত্ব হরণ করে নেব বা নাগরিকত্ব হরণ করতে দেব না বলে এই যে ঝগড়া একটা মুখোমুখি দাঁড়িয়ে করবার চেষ্টা করেন, তারা বিষয়টা গুলিয়ে দেবার চেষ্টা করছেন। আসলে এটা যদি গুলিয়ে যায় দেখবেন যে যারা ভোট লুট করেন তাদের সুবিধে হয়। যারা মানুষকে প্রকৃত অর্থে সংযোজিত করতে চান, যারা প্রকৃত অর্থে যারা ডেড ভোটার বা অন্য কারণে যারা এই মুহূর্তে ভোটার থাকতে পারছেন না, তাদেরকে বিয়োজিত করতে চান তালিকা থেকে, তাদের বোধহয় খুব সমস্যার কোনো কারণ নেই। এসআইআরকে সুষ্ঠুভাবে করা, যাতে প্রকৃত কোনো ভোটার তাদের নাম বাদ না যায়, এবং প্রত্যেকজন ভোটার, প্রসপেক্টিভ ভোটার যারা 18 বছর, তাদের নাম যাতে এর মধ্যে ঢোকে। কারণ দিনের শেষে আমাদের ইলেকট্রাল সিস্টেম is based on the principle of universal
অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এবং সেটাকে মাথায় রেখে এই সার্বজনীন ভোটাধিকারের যে নীতি সেটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। আমি আশা করব যে আমাদের নির্বাচন কমিশন তারা তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যেগুলোকে অপ্রমাণ করে, ভুল প্রমাণ করে, তারা নিশ্চিতভাবে চেষ্টা করবেন একেবারে, যেটা বারবার আজকে আমি শুনছিলাম বারবার কোট করছিলেন যে আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাকে মাথায় রেখে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সাংবিধানিক ভূমিকা, তারা সেটা পালন করবেন। এবং যে ধরনের কথা বিভিন্ন সময় আমরা নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের বলতে বাধ্য হচ্ছি, রাজ্যে তো বটেই এবং জাতীয় নির্বাচন কমিশন সম্পর্কেও, যে নিরপেক্ষ সংস্থা হিসেবে তারা কাজ করছেন না, আমি আশা করব এই ক্ষেত্রে তারা অন্ততপক্ষে নিজেদের এই ভূমিকার, সাংবিধানিক ভূমিকার পরিচয় দেবেন। অযথা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি, যে কোনো দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা থাকব। আমরা বাংলার প্রত্যেকটি ভোটারের যে ভোটাধিকার, যা আমাদের প্রাপ্য, আমাদের অর্জিত, সেই অধিকারকে আমরা রক্ষা করতে বদ্ধপরিকর। ধন্যবাদ।